তিনজন মেয়ে, তারা একজন ছেলেকে ভালোবেসেছিল। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তিনজনেই পড়াশোনা করছে। এখন এই তিনজনকার জন্য জায়গা ছাড়বে। এর মধ্যেই ছেলেটার একটা অ্যাক্সিডেন্ট হলো। সে হাসপাতালে ভর্তি হলো। চোখে সমস্যা হয়েছে বলে জানানো হলো। আর প্রথম মেয়েটা সেটা জানতে পেরে তাড়াতাড়ি চলে এলো। আসার পর সবকিছু জানতে পারলো। ছেলেটার চোখে সমস্যা হয়েছে বলে জানিয়ে মেয়েটা তার পাশে বসে পড়ল। হাত ধরে বলল, এভাবেই হবে, এটা আমি একদমই আশা করিনি, আমি একদমই ভাবিনি, কিন্তু একটা কথা বলতেই হবে। কি সেটা? চোখ না থাকলেও তোমার সঙ্গে কতদিন বাঁচব, সত্যি করে বলো। চোখ না থাকা আমার সঙ্গে তুমি সুখে থাকতে পারবে? এটাই সে বলছে। চোখ হারানো আমার সঙ্গে তুমি কিভাবে সুখে থাকতে পারবে? তাই আমি বলছি, শান্তিতে তোমার জীবনটা বাঁচো। হাতে হাত রেখে বলল, ধন্যবাদ আমাকে বোঝার জন্য। তারপর চলে গেল। দ্বিতীয়টি কি ঘটল? দুর্ঘটনা হয়েছে নাকি? কেমন আছো? কিছুই ভালো নয়। চোখে ব্যান্ডেজ কেন? চোখ চলে গেছে। তোমার চোখ দেখে আমি তোমাকে ভালোবেসেছিলাম। এখন যদি সেই চোখই না থাকে, আমি কি করব? তুমি কি করতে চাও ভাবছো? চোখ না থাকলেও কি তুমি আমাকে ভালোবাসবে? আমার সঙ্গে থাকবে? ও বিশ্রাম নিচ্ছে। ওইদিকে কোনো উত্তর আসছে না। কি ব্যাপার, চুপচাপ আছো? চোখ চলে গেছে বলে বলেই ভাবছো নাকি? কোথায় সেটা? কখনই তো যায়নি। লোকটা বাতাসে কথা বলছে। তৃতীয়টা এসে গেছে। দৌড়ে দৌড়ে এসে পড়ল। উপরে পড়ে কাঁদছে। ব্যাপারটা কি? নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, চোখের সমস্যা কি? চোখ চলে গেছে। ওহো, তোমার চোখ চলে যাওয়া ব্যাপারটা কি? কিভাবে বাঁচব বুঝতে পারছি না। যদি বাঁচিয়ে তুলতে পারি, তাহলে তোমাকে কিভাবে লালন পালন করব, কিভাবে দেখভাল করব, আমার কিছুই বুঝতে পারছি না। ওই মেয়েটা বলছে, তোমার চোখ চলে গেলেও তো আমার চোখ আছে। তোমাকে আমি আমার চোখে রেখে দেখভাল করব। তোমার সৌন্দর্য নয়, আমি ভালোবেসেছি। আমি তোমাকেই ভালোবেসেছি। তোমার সঙ্গেই থাকব। সেই চোখের বাঁধন খুলে দিয়েছে। চোখগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। কি ব্যাপার, পরীক্ষা দুজনেই পাশ করে গেছো। তুমি দেখিয়ে দিলে যে তুমি সত্যিকারের ভালোবাসা রাখো। তোমার সঙ্গেই আমার জীবন ভাগ করে নিতে চায় আমাদের বোনেদের মধ্যে, ভাইদের মধ্যে। সৌন্দর্য প্রতারক, রূপ বৃথা। যদি তুমি শুধু সৌন্দর্যকেই ভালোবেসে থাকো, তারপর সৌন্দর্য হারিয়ে যেতে পারে, অসুস্থতার কারণে নষ্ট হতে পারে, তখন তুমি ছেড়ে চলে যাবে। কারণ তুমি শুধু সৌন্দর্যকেই ভালোবেসেছিলে, সেই মেয়েটিকে অনাথ করে রেখে চলে যাবে। স্বামীর মধ্যে স্ত্রী সৌন্দর্যকে ভালোবাসবেন না, স্ত্রীর অবস্থানকে ভালোবাসুন। স্ত্রীর মধ্যে স্বামীর উপার্জন নয়, আপনি ভালোবাসা উচিত স্বামীর অবস্থানকে। স্বামী হিসেবে সম্মান দিন। এই হৃদয়ে ঈশ্বরের ভালোবাসা সংরক্ষণ করুন। ঈশ্বরকে হৃদয়ে রাখুন। এই হৃদয়ে যাকে খুশি তাকে আসতে দেবেন না।